সেনাবাহিনীকে যুক্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও আরপিও সংশোধনে একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে কমিশনের সভা চলছে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে। সিএসির নেতৃত্বে বৈঠকে যোগ দিয়েছেন নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে আছেন সহকর্মী মিয়া আমিরুল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিরুল, সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যায় যুক্ত করার সিদ্ধান্তের ব্যাপারে বিস্তারিত জানাবেন, আর কোন ইস্যুতে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে কিনা তাও জানাবেন। হাসিব, বিশেষ করে এখানটায় যে আজকের আরপিও নিয়ে কথাটি উঠে এসেছে সেটি ছিল মূলত বৃহস্পতিবারের যে কমিশন বৈঠকটি ছিল তা থেকে আমরা এখানে দেখেছিলাম যে কমিশনের যে বৈঠকটি চলছে বলা চলে প্রায় 6 ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠক থেকে শুরুতেই জানানো হয়েছিল। বিশেষ করে আমরা দেখেছিলাম মাঝে একটি বিরতি ছিল যে সশস্ত্র বাহিনীর সংখ্যায় মূলত সেনাবাহিনীকে যুক্ত করার যে একটি অবস্থা সেটি কিন্তু আমরা দেখেছিলাম। এর পাশাপাশি আমরা যেটি সকালের আপনি হয়তো বা দেখেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার কথার মধ্য দিয়ে কিন্তু এই কথাটি উঠে এসেছিল। যদিও নির্বাচন কমিশনের যে আওতাধীন যে বিষয়গুলো থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অন্যান্য বিষয়গুলো সেগুলো মূলত তফসিল পরবর্তী কার্যক্রমে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদেরকে সমন্বয় করে কাজগুলো করা হয়। এখন পর্যন্ত যেহেতু তফসিলের 3 মাস বাকি রয়েছে, এর মধ্য দিয়ে আমরা দেখেছিলাম কমিশন কিন্তু বেশ কিছু কাজ তারা এগিয়ে নিচ্ছে। এর আগে যে বিষয়টি ছিল নবম কমিশন সভার মূলত আলোচিত বিষয় যে রাজনৈতিক দলের যে আচরণ বিধিমালা চূড়ান্ত, সেই আচরণ বিধিমালার মধ্যে আমরা দেখেছিলাম যে সমসাময়িক দিক বিবেচনায় তারা কিন্তু এআই এবং সিসি ক্যামেরা ব্যবহারের কথাটি বলেছিল। এর পরবর্তীতে আমরা দেখেছিলাম কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল একটি প্রস্তাবনা, যেটি হচ্ছে মূলত যে দেশের 40,000-এর মতো ভোট কেন্দ্রে যে বডি ক্যাম ব্যবহারের যে বিষয়টি সেটি কিন্তু বলা হয়েছিল এবং ইতিমধ্যে সেই প্রক্রিয়াও চলছে। তো বলা ছিল যেহেতু নির্বাচন কমিশন তাদের এই নিয়মমাফিক কাজগুলো প্রত্যেক নির্বাচন আগে করে থাকে, এর মধ্যে অন্যতম তাদের যে আচরণ বিধিমালা চূড়ান্ত, সেই সাথে আরপিও নিয়ে যে কাজ করার, এর মধ্যে আপনি হয়তো বা জেনে থাকবেন যে এর আগে যে ব্যবস্থাপনাটি ছিল যে একজন প্রার্থী সে 3টি আসনে তিনি ভোট করতে পারতেন তথা নির্বাচন করতে পারতেন। এবারে কিন্তু যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের মধ্য দিয়ে একটি প্রস্তাবনা এসেছে যে সেটিকে 3 সংখ্যাকে 2 আনার জন্য, সেই বিষয়ে কিন্তু আলাপ আলোচনা চলছে। এখন পর্যন্ত চূড়ান্ত অবস্থা কিন্তু জানানো হয়নি কমিশনের পক্ষ থেকে। এর পাশাপাশি আপনি যেটা জেনে থাকবেন যে একজন প্রার্থীকে তাদের যে স্নাতক পাশ পর্যন্ত যে একটি অবস্থা দরকার প্রয়োজন হয়, কেননা তিনি একজন যেহেতু একটি আসনের প্রতিনিধিত্ব করেন, তাকে বিভিন্নভাবে তার এই বিষয়গুলো প্রয়োজন হয়। তো বলা ছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা কিন্তু সেই বিষয়গুলো ব্যবস্থাপনা নিচ্ছেন এবং সেই সাথে তারা ভাবছেন যে এবারের ইলেকশন যে কোনোভাবেই তারা যেন অন্যবারের তুলনায় বেশ ভালোভাবে করতে পারেন। সিফাত, এই ছিল আমার কাছে। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিয়া আমিরুল।